পুজোর পর আমরা কয়েকজন বন্ধু আর তাদের ফ্যামিলি মিলে একটা ছোট গ্যাদারিং করলাম এক বন্ধুর বাড়িতে। এই একরকম বিজয় সম্মেলনই বলা যেতে পারে। আমি সেখানে নিয়ে গেছিলাম একটা স্যালাড। আমার স্যালাডের কিং আর কুইন ছিল চিকপি আর সুইট পটাটো। আমি এই দুটোকে একটু এয়ার ফ্রাই করে নিয়েছিলাম, আর সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ ছিল, যেমন শসা, কর্ন, বেদানা, চেরি টমেটো, এইসব আর কি। আর একটা ড্রেসিংও বানিয়েছিলাম আমি। আমার ড্রেসিং এর মেন ইনগ্রেডিয়েন্টস ছিল দই আর কাসুন্দি, সঙ্গে মিলিয়েছিলাম অলিভ অয়েল, নুন আর গুড়। আমি চিনিটা অ্যাভয়েড করলাম। বাস সবাইকে মিক্সিতে ঘুরিয়ে নিলাম একটু, আর রেডি। আর কিছু পাতা তো মেলাতেই হয়, যেমন পুদিনা পাতা, পার্সলে পাতা, পেঁয়াজ পাতা আর ধনে পাতা। এই সবই মেলালাম আমি। এই সব রেডি করে চলে গেলাম ওর বাড়িতে। আর ঠিক সার্ভ করার আগে আমি ড্রেসিংটা আমার স্যালাডে মিলিয়ে দিলাম, আর সঙ্গে ওর থেকে একটু হানি নিয়ে একটু হানিও মেলালাম। একটু সল্ট আর সুইটের মিক্সচার হলে স্যালাডটা একটু বেশি ভালো খেতে হয়। আর আমার বন্ধু বানিয়েছিল, মানে হোস্ট বানিয়েছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের সাথে স্যালাডটা কিন্তু দারুণ গেল, খুব ভালো লাগলো। আচ্ছা, আরেকটা কথা তো বলাই হয়নি, আমার আরেক বন্ধু ডেজার্ট বানিয়ে এনেছিল। সে আবার দারুণ ইনোভেটিভ ডেজার্ট বানাতে এক্সপার্ট। এবার বানিয়েছিল ফিউশন লবঙ্গলতিকা, মানে নো ফ্রাই লবঙ্গলতিকা। আমার আবার নো ফ্রাই হলে ভীষণ ভালো লাগে। আর সঙ্গে ছিল পান ফ্লেভার চিজ কেক। দারুণ জমে গেছিল সেদিনের আড্ডা। আমি খুব শিগগিরই এই নো ফ্রাই ফিউশন লবঙ্গলতিকার একটা রেসিপি দেব আমার ব্লগে। সঙ্গে থাকবেন। আর চলি তালে, টাটা, বাই।